মহানবী হযরত সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে কটূক্তি করায় পেশে গেলেন মিজানুর রহমান আজারি। তাহলে ওনার ওয়াজ নিষিদ্ধের ব্যাপারে কি জানা গেল, পুরো ভিডিওটি দেখলে আপনারা বুঝতে পারবেন। আর কেউ যদি টেনে টেনে দেখেন তাহলে ভিডিও সম্পর্কে কিছুই বুঝতে পারবেন না, পরবর্তীতে আমাকে দায়ী করতে পারবেন না। শুরু করছি মুহাম্মদের নামে, যে ছিল অত্যন্ত নিষ্ঠুর এবং সাইকোপ্যাথ। 25 বছরের বিশ্বনবী বিয়ে করলেন 40 বছরের এক বুড়ি মহিলাকে। বিয়ে করেছেন সাইয়্যিদাতুনা খাদিজাকে, ওনার বয়স ছিল 40। আগে 2 বার তালাক খাইছে, অনেকগুলো বাচ্চা জন্ম দিয়ে প্রৌঢ়া একটা নারী ছিল। তাও এমন যদি হইতো এই মহিলাটার বিয়ে হয় না, ইনট্যাক্ট মহিলা, তাও তো না, ভার্জিন না। কিন্তু টাকা পয়সা ছিল না, জানেন, ছাগল চড়াতো, কাউবয়। কোথাকার কোন 1400 বছর পরে আসা কোন নর্দমার কীট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করার দুঃসাহস দেখায়। আমাদের জীবনের চেয়ে আমার নবীকে বেশি মহব্বত করি। তোরা কি জানোস আমার নবীর উপর আঙ্গুল তুলবে, আঙ্গুল ভেঙে যাবে ইনশাআল্লাহ, হাত তুলবে, হাত ভেঙে হবে ইনশাআল্লাহ। যদি আমার নবীর উপর আক্রমণ করতে চাও, হাজারো লক্ষ মুসলমান শহীদ হয়ে যাবে, কিন্তু নবীকে কষ্ট দিবে না ইনশাআল্লাহ। আপনি যেই সমস্ত বিষয়গুলো অন্যায় করেছেন, যেমন 1 নবীজিকে 6 প্যাক বলেছেন, 2 নবীজিকে নিরক্ষর বলেছেন, 3 আল্লাহকে আরেকজনের দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে আপনি আবেহালা বলেছেন, 4 মা খাদিজাকে ইনটেক ছিল না, বুড়ি মহিলা, প্রৌঢ়া, 2 বিবাহিতা মহিলা, একদম বুড়ি মহিলা বলে কটাক্ষ করে কথা বলেছেন। আল্লাহ পাক আপনাকে সঠিক বুঝদান করুক। আমি চাই আপনারা সিনিয়র মানুষ, কিন্তু এমন কোনো বক্তব্য দিবেন না যেই বক্তব্য জাতিকে আহত করে, জাতিকে বিভ্রান্ত করে, দেশবাসীকে কষ্ট দেয়। এই বক্তব্য দেয়া থেকে বিরত থাকবেন। আমরা জানি যে ইতিমধ্যে আমলিক সরকারের পতন হয়েছে, এখন ক্ষমতায় আছেন অন্তর্বর্তীকালীন সরকার ডক্টর ইউনূস। এই অন্তর্বর্তীকালীন সরকারের মাননীয় প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস ক্ষমতা থাকাকালীন সময় আজকে সারা দেশে কি কি ঘটনা ঘটে গেছে আপনারা তা দেখলে রীতিমতো অবাক হয়ে যাবেন। তো কথার বাড়াবো না, ভিডিওতে চলে যাব। তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটি অনুরোধ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিতে ভুলবেন না। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তো দর্শক চলুন ভিডিওটি শুরু করা যাক। এখন আপনাদেরকে পর্যায়ক্রমে 2টি ভিডিও ফুটেজ দেখাবো। চলুন প্রথমে আমরা একটি ভিডিও ফুটেজ দেখে আসি। বাংলাদেশের আলেমরা হেলিকপ্টারে চড়েন, রাতের বেলা মাহফিল করেন, গাড়িতে চড়েন। বাংলাদেশের মানুষরা ওয়াজ মাহফিলের মুখী হচ্ছে, তাফসির মাহফিল দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এই সব কিছু যেন কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে ফজলুর রহমান সাহেবের জন্য। ফজলুর রহমান সাহেব মনে করছেন বাংলাদেশ কেন তার মতো করে চলছে না, বাংলাদেশ কেন বাংলাদেশের মানুষের মতো করে চলছে। আপনারা জানেন যে তিনি সাম্প্রতিক সময়ে একটি ইন্টারভিউতে অনলাইনে যেটা প্রচার হয়েছে, যেটা সম্পূর্ণ কোনো কাটছাটের কিছু নাই, আগাগোড়া যদি আপনি শোনেন তাহলে বুঝবেন যে তার ভিতরটাতে একটা ক্ষোভ বিরাজ করছে, কষ্ট বিরাজ করছে। কেন এদেশের আলেমরা হেলিকপ্টারে চড়ছে, গাড়িতে চড়ছে, কেন এদেশে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ যাচ্ছে, হাজারো মাহফিল হচ্ছে, এই কাজগুলো যেন তার খুব কষ্ট দিচ্ছে তাকে। তিনি বলছেন যে যা ইচ্ছা তাই হচ্ছে, এটা একটা ব্যবসা, এটা একটা বাণিজ্য। আলেমরা যে মাহফিল করছেন এটা নাকি ব্যবসা, এটা নাকি বাণিজ্য। এটা পৃথিবীর কোন দেশে আছে? তিনি উদাহরণ দিয়ে বলছেন সৌদি আরবে নাই, লেবাননে নাই, লিবিয়ায় নাই, সিরিয়ায় নাই, ইরানে নাই, পাকিস্তানে নাই, ইরাকে নাই, এরকম করে অনেক রাষ্ট্রের উদাহরণ তিনি দিয়েছেন। কিন্তু তিনি এই উদাহরণ দেননি সেই সব দেশে এই সকল কালচার নাই যেটা বললেন। তাহলে ওই দেশে কি কি কালচার আছে সেইটা বাংলাদেশে কেন নাই, সেই প্রশ্ন তিনি করেন নাই। তিনি প্রশ্ন করেন নাই যে চুরি করলে হাত কেটে দেয় সৌদি আরব, বাংলাদেশে চুরি করলে হাত কাটা কেন হয় না, সেই প্রশ্ন তিনি করেন নাই। তিনি করেন নাই ইরানে স্কার্ফ ছাড়া চলা যায় না, তার প্রত্যেকটি নাগরিককে রাস্তাঘাটে অফিস আদালতে স্কার্ফ পরে চলতে হয়, বাংলাদেশে তো এই আইনটি নাই। তাহলে আপনি কেন প্রশ্ন তুললেন না? আপনি প্রশ্ন তুললেন এদেশে কেন মাহফিল হয়, রাতভর কেন মাইক হয়, কেন মাহফিলের নামে মানে জনসমাবেশ হয়, ওটাকে কি বলে, ধর্ম ব্যবসা হয়, কিংবা ব্যবসা হয়, বাণিজ্য হয়, মাহফিলের নামে রাজনৈতিক বক্তৃতা হয়। আপনি কোনটাকে রাজনৈতিক বক্তৃতা মনে করেন বাংলাদেশের মাহফিলগুলোতে? আপনি কি করে বললেন বাংলাদেশে এখন যা হচ্ছে এটা কোনোভাবে মেনে নেওয়া যায় না? আপনি বলছেন যে বাংলাদেশে বর্তমানে শিক্ষা, সংস্কৃতি, নাটক,
যাত্রা, গান, বাউল, মাজার সব শেষ হয়ে যাচ্ছে। কোথায় শেষ হয়েছে আমাকে বলেন তো? বাংলাদেশের কোনো আলেম, কোনো ইসলাম প্রিয় স্কলার, কোনো ধর্মভিত্তিক মানুষরা আজ পর্যন্ত কোনো সিনেমা হলে আঘাত করেছে? আজ পর্যন্ত কোনো বেপর্দা কিংবা যেটাকে ইসলাম ধর্মভিত্তিক যে ধরনের কার্যক্রম পরিচালিত হওয়া উচিত, করা উচিত কিন্তু করে নাই, তার কারণে কোনো নায়ক, নায়িকা, গায়ক, গায়িকা, শিল্পী, সাহিত্যিক, কবি কাউকে এই দেশের কোনো সত্যিকার ধর্মপ্রাণ মানুষরা আক্রান্ত করেছে, তাকে জুলুম করেছে? হয়নি। বাংলাদেশের 53 বছরের ইতিহাস হচ্ছে এদেশের ধর্মপ্রাণ মানুষরা বরং আমাদের তুলনায় যারা রাজনীতি করছি হাজার গুণে, লক্ষ গুণে, কোটি গুণে ভালো, তারা অন্তত পক্ষে এই দেশটাকে শান্ত রাখতে চায়। আজ যদি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে ইমাম সাহেবরা আজকের জুমার খুতবায় আমার দেশের যুবক তরুণদেরকে উৎসাহ না দিতেন, তাদেরকে শান্ত হতে না বলতেন, কত কোটি পুলিশ নিয়োগ দিয়ে আপনি দেশটাকে শান্ত করতেন বলেন? আমার দেশের নাগরিকরা এমনিই এই তাফসির মাহফিল, ইসলামিক স্কলার কিংবা অন্য ধর্মের মানুষদের বক্তব্যে অনুপ্রাণিত হয়ে শান্ত থাকে। যদি সেটা না থাকতো তাহলে আজকের আপনার এই বাংলাদেশে কোনো গভর্নমেন্ট ভালো করে পরিচালনা করতে পারতো না। আজকে দেওয়া উচিত তাদেরকে স্বর্ণপদক, আজকে দেওয়া উচিত তাদেরকে সম্মান। আজকের এই কওমি মাদ্রাসাগুলো আজকে না থাকলে কত লক্ষ শিশু প্রতি বছর শিক্ষা থেকে বঞ্চিত হতো, যাদেরকে সরকারি স্কুল, কলেজ, মাদ্রাসায় ভালোভাবে পড়ানোর মতো কোটা আপনার কাছে নাই। তাহলে তারা সেই কাজটি করছে। তাফসির মাহফিলগুলো হচ্ছে, এখন এই তাফসির মাহফিলগুলো দেখে আপনি কষ্ট পান কেন? বাংলাদেশের নাটক, সিনেমা, গান, মঞ্চ, বাদ্যযন্ত্র থেকে যদি যুব সমাজ নিজ দায়িত্বে কোনো মাহফিল করে, তাফসির মাহফিল করে, লক্ষ লক্ষ লোকগুলো যদি আলেমের সেই ওয়াজে যায়, তাহলে আপনার আমার জ্বলার কারণটা কি? এটা তো তার নৈতিক অধিকার, এটা তো তার ব্যক্তিগত স্বাধীনতা। একজন ব্যক্তি গানের মঞ্চে যাওয়াও যেমন স্বাধীনতা, একজন ব্যক্তি তাফসির মাহফিলে আসাও তার স্বাধীনতা। আজকের কোথায় দেখেছেন? বাংলাদেশে তো আজহারি সাহেবের মাহফিল হয়, শায়েখ আহমদুল্লাহ সাহেবের মাহফিল হয়, পীর মাশায়েখদের মাহফিল হয়। কোন মাহফিলে বিরিয়ানি দিয়ে, খিচুড়ি দিয়ে, গাড়ি দিয়ে, বাড়ি দিয়ে, টাকা দিয়ে, লোভ দিয়ে, পদপদবি দিয়ে মানুষকে নেওয়া হয়েছে? প্রমাণ দেখাতে পারবেন? একটাও নাই। তাহলে আলেমদের মাহফিল নিয়ে আপনার শরীরের মধ্যে জ্বলার কারণটা কি? আপনি বলছেন কি চায় এরা? এরা চায় বাংলাদেশকে গঠন করতে, এরা চায় দেশের নাগরিক হিসেবে দেশে অবদান রাখতে, এরা চায় আপনারা যে সকল অন্যায়, অত্যাচার, জুলুম, নির্যাতন করবেন তার প্রতিবাদ করতে। তাহলে আপনি তাকে নিয়ে কথা বলার কোন সাহসে অধিকার রাখলেন? তারা কি বাংলাদেশের নাগরিক নয়? দুনিয়ার সমস্ত কালচার শেষ হয়ে যাচ্ছে আপনার ভাষ্য অনুযায়ী। বাংলাদেশে দুনিয়ার সমস্ত কালচার কি শেষ হয়েছে বলেন? কালচার হচ্ছে ওই দেশের সভ্যতা, ওই দেশের মানুষের যে দৈনন্দিন জীবন ব্যবস্থা, তার যে কর্ম, তার যে ধর্ম, তার যে সামাজিক চর্চা, তার যে জীবন বিধান, এটার উপর ভিত্তি করেই একটা সভ্যতা, কালচার প্রতিষ্ঠিত হয়। তো আমার দেশের সভ্যতা হচ্ছে ঘরে ঘরে আওয়াজ হচ্ছে, কলেমার দাওয়াত হচ্ছে, নামাজ হচ্ছে, আপনার মসজিদ হচ্ছে, মাহফিল হচ্ছে, কিংবা হিন্দু ভাইদের পূজা পার্বণ হচ্ছে। দোষের কি আছে এখানে? তো তারা সেটা করবে না? আপনার পৃথিবীর কোথাও নাই যে জিনিসটা আপনি বললেন সেই জিনিসটা এই দেশে কেউ কি আমদানি করেছে, না এই দেশ থেকে উৎপাদন হয়েছে? যদি এই দেশ থেকেই উৎপত্তি হয়, সেটা তো আমার দেশের সংস্কৃতি, আমার দেশের কালচার। তো আমার দেশের সংস্কৃতি যদি গানও হতে পারে, তাহলে আমার দেশের সংস্কৃতি একটি তাফসির মাহফিলও হতে হবে বা হচ্ছে, এবং জনগণকে তো চাপ সৃষ্টি করা হচ্ছে না। তাহলে আপনি কেন তাদের বিরুদ্ধে কুৎসা গাবেন যেটা আওয়ামী লীগ গাইতো? এর কারণ আছে। কারণ বাই বর্ণ আওয়ামী লীগরা কোনো দিনই আওয়ামী লীগের চরিত্র থেকে বিচ্ছিন্ন হতে পারে না। তারা যেখানেই যাবে সেখানে ওই বঙ্গবন্ধুর প্রশংসা, আওয়ামী লীগের প্রশংসা। আওয়ামী লীগ হারিয়ে যাবে না, আওয়ামী লীগ আবার ফেরত আসবে। আপনিই বলছেন ফজলুর রহমান সাহেব, সে কারণেই বলছি আপনি আওয়ামী লীগ থেকে ভিন্ন দলে এসেও আওয়ামী লীগকে ভুলতে পারেন নাই। আওয়ামী লীগের চরিত্র হচ্ছে এদেশের মানুষ স্বাধীনভাবে কথা বলবে না, তাফসির মাহফিলে 144 দ্বারা জারি করবে, আর আপনিও বলে দিচ্ছেন একই উপায়ে এই আলেমদের বিরুদ্ধে কথা। তার মানে মানুষ এখন চিন্তা করবে আপনার কারণে, আপনার বক্তব্য অনুযায়ী। যদিও আপনার বক্তব্য বিএনপি কিংবা বিরোধী মতের অনেক রাজনৈতিক সংগঠন লালন করে না, এটাই আমার বিশ্বাস, কিন্তু আপনাদের মতো লোকেরা বক্তব্য দিলে
সাধারণ মানুষদের কাছে ভিন্ন মেসেজ যায়, ভুল মেসেজ যায়। আপনার কাছে তথ্য থাকা দরকার বাংলাদেশে কত লক্ষ মাদ্রাসা, কত লক্ষ মসজিদ, কত লক্ষ ইমাম, কত লক্ষ কারি, কত লক্ষ ইসলামিক স্কলার, কত লক্ষ ধর্মপ্রাণ মানুষ রয়েছে। তাদেরকে আঘাত করে কথা বলা আপনার জন্য কোনো অবস্থায় সমীচীন নয়। কিন্তু আমার মনে হচ্ছে আপনি এই কাজটা শুরু করেছেন কারো এজেন্ট হিসাবে, না হয় নিজের ভুলে, অতিরিক্ত বয়স হওয়ার কারণে মনে করতে পারেন অনেক কিছুই জীবনে অর্জন করতে হয়তো সময় মতো পাননি, তাই এখন ক্ষোভে স্তব্ধ হয়ে এখন এই ধরনের কথা বলছেন। এই কথা বলে আপনার আমার দলের কোনো ভোট বৃদ্ধি নয়, বরং আমরা আমাদের পায়ে কুড়াল মারছি। আর যদি এই কথার বাহিরে আওয়ামী লীগ যা করেছে তার বিরুদ্ধে গিয়ে জাতির প্রশ্নে ঐক্যবদ্ধ করতে পারতাম, জাতিকে সত্য মেসেজ দিতে পারতাম, সেটা আপনাকে আমাকে সম্মানিত করত, দেশবাসীকে উদ্বুদ্ধ করত এবং বিশ্বস্ততার জায়গায় দেশবাসীকে নিয়ে যেতে পারত। কিন্তু আজকের প্রতিটা মুহূর্ত এই বক্তব্যগুলো দিয়ে বাংলাদেশটাকে শেষ করে দেওয়া হচ্ছে। আজকের আপনি বলছেন শিক্ষা, সংস্কৃতি, নাটক, যাত্রা, গান, বাউল, মাজার শেষ। কোথায় শেষ হয়েছে? কোথায় শেষ হয়েছে বলেন? মাওলানা মৌলবীরা গাড়িতে চললে আপনি কষ্ট পান কেন? বিমানে চললে আপনি কষ্ট পান কেন? হেলিকপ্টারে চললে আপনি কষ্ট পান কেন? এই দেশের আলেমরা কি হেলিকপ্টারে চড়ার অধিকার নাই? আপনি আওয়ামী লীগের কিংবা আমাদের বিভিন্ন রাজনৈতিক দলের নেতাকর্মীদেরকে কি বেগমপাড়া দেখেন নাই? বিদেশে বাড়ি গাড়ি দেখেন নাই? অর্থনৈতিক অবস্থা দেখেন নাই? তাহলে এই দেশের আলেমদেরকে খোঁচাচ্ছেন কেন? আলেমদের মধ্যে একজন আলেমের নাম বলেন যে আপনার মতো আমার মতো ভিভিআইপি গাড়ি ব্যবহার করছে কিংবা তার বিদেশে অট্টালিকা বানিয়েছে, অর্থনৈতিকভাবে তার এমন সমৃদ্ধি করেছে যে টাকা পয়সা দেশ থেকে চুরি করে নিয়েছে, প্রমাণ দেখান। এখন যদি এদেশের একজন আলেমকে কেউ ভালোবেসে হেলিকপ্টারে না, তার চেয়েও যদি যন্ত্রে বড় কোনো বাহন থাকে তাতে যদি কেউ নিয়ে যায়, তাতে আপনার আমার কষ্ট পাওয়ার কারণটা কি? আপনাকে আমাকে কেন ডাকে না সেটা অনুভব করুন। আপনি আমি তো তার কোনো ধরনের ভালো কাজটাকে প্রশংসা না করে তাদের বিরুদ্ধে কথা বলাই তো এটা এক ধরনের অন্যায়, এটা এক ধরনের হীনমন্যতা, এটা এক ধরনের আলেমদের প্রতি অবিচার। আপনি কেন করবেন এটা? বাংলাদেশের এই দেশের মাদ্রাসা, মসজিদ, ইসলামিক মার্কাজ, তাহজিব, তামাদ্দুন, পীর, মাশায়েখ, ওলিয়া উলিয়া, আলেম, ইসলামিক অর্গানাইজেশনগুলো যার যার নিজের টাকায় চলে, আপনাদের টাকায় চলে না। অন্যের পিছন খোঁচার আগে নিজে খুঁচুন। দুর্নীতি, দুষ্কৃতি, অবিচার, অন্যায়, অত্যাচার বন্ধ করুন। বাংলাদেশের প্রত্যেকটি মানুষের কাছে ভিন্ন মেসেজ নিয়ে যেতে হবে। আলেমদের বিরুদ্ধে কথা বলে সেই মেসেজ দিয়ে বাংলার মানুষের মন জয় করতে পারবেন না। প্রিয় ফজলুর রহমান সাহেব, আজকের আপনাকে নিয়ে আমি লাইভও করেছি, সাউন্ড ক্লিয়ার না আসায় ভিডিও দিতে বাধ্য হয়েছি। আজকের এই বিষয়টি যদি আমরা না দেখি, রাজনৈতিক সংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ না দেখেন, যদি এই কথার লাগেম টেনে না ধরেন, তাহলে বাংলাদেশের ভবিষ্যতে আমাদের জন্য, দেশের জন্য, দলের জন্য ভয়াবহতা অপেক্ষা করছে। কোনো সন্দেহ নাই, কোনো সন্দেহ নাই। এদেশে এখন গত 16 বছরে আওয়ামী লীগের জুলুম, অত্যাচার, নির্যাতনের শিকার হয়ে আলেমরা সবচাইতে বেশি নিপীড়নের শিকার হয়েছে। সেই আলেম যদি আজকেও আপনার কথায় আমার কথায় নিপীড়নের শিকার হয়, তাহলে আপনি আর আওয়ামী লীগের মধ্যে পার্থক্য কি? পার্থক্য স্পষ্ট করে দিতে হবে। পার্থক্য স্পষ্ট করার জন্য আলেমদের তাফসীর মাহফিলের স্টেজগুলো আপনার মতো আমার মতো লোকদের দখলে থাকতে হবে, তাদের পাশে গিয়ে বসতে হবে। তারা আপনার চোখের সামনে আপনার বিরুদ্ধে কথা বললে আপনি সেটা মেনে নিয়ে আসতে হবে, কারণ কোরআন হাদিস দিয়ে কথা বলবে। ভয় পাওয়ার কি আছে? ওটাকে আপনি রাজনৈতিক ট্যাগ লাগানো, ওটাকে আপনি দূরে ঠেলে রাখা, এই মানসিকতা পরিহার না করলে ভয়াবহতা ছাড়া ভালো কিছু অপেক্ষা মোটেও করবে না। দেশ পরিবর্তন হয়ে গিয়েছে। এদেশে একটা সময় হুজুররা, ইসলাম প্রিয় নাগরিকরা নারায়ে তাকবীরের স্লোগান দিত, আর এখন স্কুল কলেজের শিক্ষার্থীরা কলেমার পতাকা পরে ঘুরছে, তাকবীরের ধ্বনি দিচ্ছে। যখন শেখ হাসিনা সংসদে নারায়ে তাকবীর স্লোগান দেওয়া নিষিদ্ধ করে, তখন এদেশের ছাত্ররা, ছাত্রীরা রাস্তায় মিছিল করে। রাজাকার নিয়ে শেখ হাসিনা বক্তব্য দিতে গিয়ে সমস্ত হাসিনার মসনদ নড়বড়ে হয়ে ধ্বংস হয়ে গিয়েছে। সেখান থেকে আমাদের শিক্ষা অর্জন করা ছাড়া আর কোনো কিছু নাই। লাখের পর লাখ টাকা নিতেছে। টাকাটা কি আপনি দিতেছেন? আলেমরা টাকা নিচ্ছে। কে দিচ্ছে? আপনি দিচ্ছেন?
আলেমদের টাকা দেখলে আপনার এত ভয় লাগে কেন? অথচ এই দেশে 16 বছরে এবং এর আগেও বিভিন্ন সময় হাজার হাজার কোটি টাকা লোপাট হয়েছে। প্রতিবাদ করতে পারছেন? কয়জন চোরকে ধরতে পেরেছেন? কয়জন চোরের বিরুদ্ধে কথা বলতে পেরেছেন? শুধু শুধু আলেমদের পিছনে কথা বলার কোনো যৌক্তিকতা আছে বলে আমার কাছে মনে হয় না। এবং এই ধরনের কুৎসা কিংবা খোঁচা দিয়ে কথা বলার মধ্য দিয়ে দলকে যেমন ক্ষতিগ্রস্ত করবেন, দেশবাসীকেও আপনারা ক্ষতিগ্রস্ত করবেন। এবং আমি মনে করি এটা কোনোভাবে সম্ভব নয়, এটা কোনোভাবে ঠিক হয় না। যা ইচ্ছা তাই করছে বলছেন, কি ইচ্ছা তাই করছে বলেন? জনগণ না চাইলে কি কিছু করা সম্ভব? মাহফিল হচ্ছে আপনার জায়গায়, দরবার মাদ্রাসা মসজিদ প্রতিষ্ঠিত হচ্ছে আপনার বাবার জায়গায়, তাহলে যা ইচ্ছা তাই মানে কি বুঝাতে চাচ্ছেন? তারা তো এটা করার জন্যই দেশে জন্মগ্রহণ করেছে, তাকে তা করতে দেন, আপনি আপনারটা করুন। এদেশে কারো কোনো সভ্যতা কালচার বন্ধ হবে না। এদেশে আপনি যেটা চান বলেছেন, নজরুল গীতি, অমুক গীতি, রবীন্দ্রনাথ, নাটক, গান, সিনেমা চলে না কেন? সবই তো চলে, সবই চলে। এখন যদি কেউ গতকালকে নাটক দেখতে গিয়ে আজকে যদি সে তাফসির মাহফিলে যায়, সেটা তো তার কাছে খোঁজ নেন, তিনি কেন যাচ্ছে। গতকালকের এইখানে সিনেমা হয়েছে, আগামী বছর কেউ যদি তাফসির মাহফিল করে সেটা তো তার ব্যাপার। আপনি তাকে বরং এইটা নিষিদ্ধ করা মানে আপনি তার অধিকারকে হরণ করছেন। একটা সমস্যা কি জানেন? বাংলাদেশে যা কিছু হয় ওই খোঁচাখুচি করতে গিয়ে ইসলামের বিরুদ্ধে, ধর্মের বিরুদ্ধে খোঁচাখুচিটা সবার খুব আরাম লাগে, আর কারো কোনো খোঁচাখুচি লাগে না। উচিত ছিল শেখ হাসিনা, শেখ পরিবার, আওয়ামী লীগের খোঁচাখুচি করা এবং আপনাদের মধ্যে আমাদের মধ্যে যে ত্রুটি আছে সেটাকে সংশোধন করা। কিন্তু সেই ত্রুটি সংশোধন না করে আমরা আছি তাদেরকে নিয়ে ব্যস্ত। কোনোভাবেই এটা সঠিক নয় প্রিয় বন্ধু। আজকের সে কারণে বলছি, বাংলাদেশের অবশ্যই কোনো অপসংস্কৃতি কিংবা অন্যায়ভাবে কিছু হলে সেটার প্রতিবাদ করতে পারেন। যেমন বাংলাদেশের মাহফিলগুলোতে রাতের বেলা মাইক, এটা নিয়ে শায়েখ আহমদুল্লাহ স্ট্যাটাস দিয়েছে, আজহারি সাহেব স্ট্যাটাস দিয়েছে, বলেছেন যে মাইকের সংখ্যা সীমিত করে শুধু মানুষদেরকে শোনানোর জন্য ভালো প্রস্তাব, সেটা ভিন্ন জিনিস। কিন্তু সেগুলো সুন্দর পদ্ধতিতে সংস্কার হবে হচ্ছে, কিন্তু আপনার জ্বলন্তি হেলিকপ্টারে, আপনার জ্বলন্তি মাহফিলে, আপনার জ্বলন্তি আলেমোলামায়, আপনার জ্বলন্তি কেন নাটক সিনেমা চলছে না? আরে নাটক সিনেমা চলছে, কেন মিথ্যাচার করছেন? আপনার জ্বলন্তি হচ্ছে তাফসির মাহফিলে, এটার জন্যই প্রতিবাদ করতে এসেছি। এই জ্বলন্তি নিয়ে চললে বাংলার জনগণের ভালোবাসা তো দূরের কথা, নিকৃষ্ট দালালে রূপান্তরিত হতে হবে। আর আপনি হয়তো এই শেষ বয়সে এসে কারো না কারো দালাল হিসাবে আসছেন কিনা আমি জানি না। আল্লাহ পাক আপনাকে সঠিক বুঝদান করুক। আমি চাই আপনারা সিনিয়র মানুষ, কিন্তু এমন কোনো বক্তব্য দিবেন না যেই বক্তব্য জাতিকে আহত করে, জাতিকে বিভ্রান্ত করে। তো আশা করছি আপনারা পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানে কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। এখন চলুন আমরা আরো একটি ভিডিও দেখে আসি। আমি বলছিলাম না, এগুলো বলবেন না কিছু। আমি পরামর্শ শুরু কথা বলি। আমার এখানে ফ্রেন্ড আছে যারা আমাকে ঘৃণা করে, তাদেরকে নিয়ে ভাবার টাইম আমার নাই। যারা আমাকে ভালোবাসে তাদেরকে নিয়ে আমি ব্যস্ত থাকি। তো সেই ভালোবাসার মানুষগুলোর আমি আজকে এখান থেকে একটা পরামর্শ দিতে চাই। আপনারা পাবলিক কখনো কোনো আলেমদের বিরুদ্ধে ফেসবুকে বাজে কমেন্টস করবেন না। আপনার ধর্ম সম্পর্কে আরো জানতে হবে। যদি আলেমদেরকে কিছু বলতে হয় আলেমরাই বলবে। এই জন্য আমি একজন নগণ্য খাদেম হিসেবে বলতে চাই, মিজানুর রহমান আজহারি হইল আমার ছোট ভাইয়ের ক্লাসমেট। এই জন্য আমি তার তুমি করে পরামর্শমূলক কথা বলি। অনেকে বলবেন যে উনি এত বড় ডিগ্রিধারী। আরে বাবা, মানলামি আর হাম সাগির আলামি আকির কাবিরানা ভালাইসা মিন্না। বড়দেরকে সম্মান করতে হবে, ছোটদেরকে মায়া করতে হবে। ওই মায়া করেই বলতেছি মিজানকে, যেহেতু আমার বয়সে ছোট, আমি তো শাসন করার অধিকার রাখি। কথা বলেন ঠিক কিনা বলেন? সন্তান ম্যাজিস্ট্রেট হলে বাপের কাছে সন্তান ম্যাজিস্ট্রেট না, বড় ভাই ম্যাজিস্ট্রেট, ছোট ভাই ম্যাজিস্ট্রেট হলে বড় ভাইয়ের কাছে ছোট ভাই ম্যাজিস্ট্রেট না। এটা ভাই ভাইয়ের সম্পর্ক। তবে একটা কথা বলি, একটা বক্তা মাঠে তৈরি হইতে 30 বছর সময় লাগে। মিজানুর রহমান সাহেব উনি পড়াশোনা বাহির থেকে করে আসছে, ওনার কি সময় লাগছে না? টাকা খরচ হচ্ছে না? মেধা কাজে লাগছে না? আমি চাই আপনার এই সম্মানটা আপনি ধরে রাখেন। আপনি যে এত জ্ঞানী হওয়া সত্ত্বেও আপনার কথা যদি
সহজে পাবলিক পর্যন্ত ভুল ধরে ফেলে, তাহলে তো আপনার জ্ঞানের মূল্য থাকবে না রে ভাই। আপনি একবার মা খাদিজাতুল কুবরাকে নিয়ে কটূক্তি করছেন, আপনাকে দিয়ে তো জাতি এটা আশা করে না যে আপনি ভুল করবেন আবার আইসা দুদিন পরে ক্ষমা চাইবেন, এটা জাতি আশা করে না। কথা বোঝেন নাই? তো এই জন্য আপনাকে কথা বলতে একটু সাবধানে কথা বলতে হবে। আমি চাই আপনার মতন লোক আমাদের প্রয়োজন। আপনি যেই সমস্ত বিষয়গুলো অন্যায় করেছেন, যেমন 1, নবীজিকে 6 প্যাক বলেছেন, 2, নবীজিকে নিরক্ষর বলেছেন, 3, আল্লাহকে আরেকজনের দৃষ্টান্ত বর্ণনা করতে গিয়ে আপনি আবেহালা বলেছেন, 4, মা খাদিজাকে ইনটেক ছিল না, বুড়ি মহিলা, প্রৌঢ়া, 2 বিবাহিতা মহিলা, একদম বুড়ি মহিলা বলে কটাক্ষ করে কথা বলেছেন, 5, আপনি মৌলা আলীকে মদ খেয়ে মাতাল হয়ে নামাজ পড়াইছে বলেছেন, 6, আপনি উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি মদের রাজা বলেছেন, 7, আপনি বলেছেন মেয়েরা মুখ খুলে হাত খুলে যেতে পারবে, কিন্তু আপনি ভাঙ্গেন নাই, প্রয়োজনে যেতে পারবে, আপনি উন্মুক্ত বক্তব্য দিয়েছেন। আপনি কিন্তু বলেছেন কি জানেন, আপনি বলেছেন যে মহিলা এবং পুরুষ মেয়েরা হাতের কবজি খুলে এবং মুখ খুলে যেতে পারবে, কিন্তু আমরাও জানি যেতে পারবে, আমরা জানি না? এই মুখ খুলে যেতে পারবে আমরা জানি না? মুখ খুলতে পারবে মেয়েরা, আমার মায়েরা প্রয়োজনে খুলতে পারবে, যে সেটা তো আমরাও জানি। কিন্তু আপনি ডাইরেক্ট বলবেন যে বিনা কারণে যেতে পারবেন। আপনি পরে ভাঙছেন, পরে ভাঙ্গে দিছেন, কিন্তু পরে কিন্তু এই যে ভাঙছেন যে আমি তো মেয়েরা পর্দার পক্ষেই কথা বলছি। আপনি যেটা বলবেন বা বলবেন আপনি জানেন, এটা আমরাও জানি। আপনি যে পরে ভাঙ্গা দিয়েছেন এটা আমরা খুশি হয়েছি, কিন্তু আমরা চাই কিছু রুখসত, শরীয়তের কিছু রুখসত মাসআলা আছে, এইগুলো ঢালাও ভাবে আমরা এজেন্ডায় না আনি। আমরা ডাইরেক্টই বলবো পর্দা, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ, নামাজ যেমন ফরজ পর্দা তেমন ফরজ। পর্দার উপর গুরুত্ব রেখে আমরা কথা বলবো। যেখানে হালকা ছাড় আছে সময়ের সাপেক্ষে, এটা ওই সময়ের ব্যাপার, আমরা ঢালাওভাবে না বলি। দেখেন আজকে এত বড় সাহস পাইলো কোথায় বাংলাদেশের মেয়েরা, আমি হিজাবি লেডিস, আমি হিজাবি লেডিস, এইরকম মুখ খুললা মেয়েরা পর্যন্ত গান পর্যন্ত বাইর করছে। এই সমস্ত আমরা যদি প্রয়োজনে খোলা রাখতে পারে বলবো, কিন্তু সময়টাকে আমরা অত্যন্ত ওই সময়ের জন্য রেখে দিব, ঢালাওভাবে আমরা বলবো না। আমিও জানি যে আপনি জানেন পর্দা করা ফরজ, আপনি এর পক্ষে। আমি এমন বক্তব্য দিতে চাই যে এই বক্তব্যটা যেন মানুষ নিয়ে কোনো বিভ্রান্ত করতে না পারে। আমাকে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। কথা বলেন না কেন? আর আপনাদের অন্ধভক্ত আছেন, আপনাদের কথা আমরা চিনি। আপনারা কি তাহিরি যদি নবীর বিরুদ্ধে কথাও কয়, তাহিরির আমি ভালোবাসি, আমি তার গান গাবো, এটা ইম্পসিবল। আমি নবীর বিরুদ্ধে কথা বলে আপনারা আমাকে ধরবেন, প্রয়োজন আমাকে বয়কট করবেন। 92% যার ভালো, 8% খারাপ হলে আপনি বলবেন এটা খারাপ হয়েছে। আপনি খারাপ তারা খারাপ বলবেন না, আপনি অন্ধভক্ত। যে ব্যক্তি ত্রুটি করবে তাকে ত্রুটি ধরাই দিবে, যেই ব্যক্তি তাকেই আপনি দোষারোপ করবেন, এটা তো হতে পারে না। আমি যদি অন্যায় করি আমার বাবা আমাকে ধরাই দিবে তোমার এটা অন্যায় হয়েছে, যে অন্যায় ধরাই দেয় এটা কি তার অপরাধ? মানুষ তো ভুল করতেই পারে। আমি তো জামাতের যারা আছেন বড় বড় আকাবেদের সঙ্গে এমন কোন রাত্র নয় আমার কথা না হয়। গত রাত্রে স্টেজে বসার পরও একজন আমাকে ফোন করেছে, কারণ আমি ন্যায্য কথাটা বলি। আমি কি বলছি, ময়দানে আপনাকে প্রয়োজন আছে, আমাদের আছে কিনা? তো আপনি লাগামহীন কথা যেন না হয়, কারণ মানুষ ভুল হতেই পারে। আমি ভুল করতে পারি না, আমি ভুল করতেই তো পারি। আমাকে ধরাই দিবেন, দিলে তো আপনি আমার বস। আপনি যদি আমার ভুলটা ধরিয়ে দেন, আপনি আমার বস, আপনি আমার সম্মানী। কিন্তু আমার প্রশ্ন হলো আমরা যেন লাগামহীন কোনো কথা না বলি, এদিকে আমাদের খেয়াল রাখা লাগবে রে ভাই। এমনিতে ইসলাম নিয়ে ইহুদি খ্রিস্টানরা বহুত তাল বাহানা করতেছে, এই তাল বাহানার সুযোগটা তো দেওয়া যাবে না। কথা বলেন না কেন? ঠিক কিনা বলে? এই সুযোগটা দেওয়া যাবে না। অনুরোধ করে বলি আমরা সবাই ঐক্যবদ্ধ হতে চাই, ঠিক কিনা বলেন? যদি বলেন এখন আমি কারো এন্টিতে কথা বলছি, সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার। আমি এন্টিতে নয়, আমি সামাজিকভাবে কথা বলেছি। কথা বলেন, ঠিক কিনা বলেন?
রাসূলের উপরে একটু কটু মন্তব্য করলে সে হত্যার যোগ্য হয়। রাসূলের উপরে কটু মন্তব্য করলে সে বেঁচে থাকার সুযোগ রাখে না। একজন সাহাবী বলছেন, আল্লাহ রাসূল, আমার এই দাসী কাজের মেয়েটা আপনাকে খুব গালি দেয়। আমার এই কাজের মেয়েটা, এই দাসী আপনাকে খুব গালি দেয়। তো আমি গালি সহ্য করতে না পারে একবারে ছুরি তার পেটে চালিয়ে দিয়েছি, ওকে একবারে মেরে আপনার কাছে এসেছে। তো আল্লাহ রাসূল কিছু বললেন না। আল্লাহ রাসূল কিছু বললেন না, না তুমি অন্যায় করেছ। এ হাদিস প্রমাণ করছে কটু মন্তব্য করলে কারো বেঁচে থাকার সুযোগ নেই। বেঁচে থাকার একটাই সুযোগ আছে, তাকে তওবা করে ফিরে আসতে হবে। জাতির সামনে আবার বলতে হবে যে আমি রাসূলের উপরে কটু মন্তব্য করে ভুল করেছি, আমি কথা ফিরিয়ে নিলাম। জাতির সামনে কথা ফিরিয়ে নিলাম। এবার আল্লাহকে বলছি, আল্লাহ এতে যদি আমার কোনো গুনাহ হয়ে থাকে তাহলে তুমি মাফ করো। এই দেশের মাটিতে 90% জন মুসলমান, তার চেয়েও বেশি এই দেশের মাটিতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কটু মন্তব্য হবে। আশ্চর্য মানুষ, মানুষের ঈমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝতে পারে। মানুষের ঈমান কখন হারিয়ে গেছে মানুষ নিজেই বুঝেনি। মানুষের যদি ঈমান থাকতো তাহলে এমনটা হতো না। শুনুন, শিপন শাড়ি পরে, লম্বা ব্লাউজ পরে, লম্বা হাতের ব্লাউজ পরে দেশে দেশে ঘুরেন। শুনুন, হজ মৌসুমে হজ করেন, রমজান মাসে উমরা করেন। শোনা যায় যে ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করেন। শোনা যায় যে ফজরের সালাতের পরে কোরআন তেলাওয়াত করেন। যদি ঘটনা তাই হয় তাহলে ধর্মীয় অনুভূতি আছে। যদি ধর্মীয় অনুভূতি থেকে থাকে, 40 বছর পরে যদি বিচার চলে, এই কটূক্তির বিচার চলে না কেন? 24 ঘন্টার মধ্যে কটু মন্তব্যের বিচার করতে হবে, এটাই শরীয়ত। আমি আপনার কাছে আমি দাবি রাখবো কেন? আপনার ঈমান আপনার উপরে দাবি রাখুন। আমি জানি যে আপনি রমজানে উমরা করতে যান, দেশবাসী জানে আপনি হজ সফরে যান, দেশবাসী জানে আপনার পোশাকের কথা। অতএব আমি কেন চাইবো আপনার ঈমান দাবি করুন? আপনার ঈমানের দাবি থাকা উচিত। এই বাংলার মাটিতে যেখানে 90% জন মুসলমান, সেখানে নবীর উপরে কটু মন্তব্য হবে মানে? আপনার মতো এরকম ধর্মীয় অনুভূতি মানুষের নেতৃত্ব দেওয়ার চেয়ে মাটির নিচে যাওয়া হবে। এই দেশে যারা সামাজিক ভাবে দায়িত্ব পালন করছেন, এই গতিনীতির সাথে মিল দিয়ে তাদেরকেও বলছি, আপনার নবী শুধু আমার একার নয়। অতএব আপনিও সামাজিক ভাবে যারা এই গতিনীতির সাথে জড়িয়ে আছেন, তারাও দাবি করেন রাসূলের উপরে কেন কটু মন্তব্য করা হবে। যারা জাতীয় মসজিদে খুতবা দেন, তাদের এই কঠোর দাবি কোথায়? তাই তো বলি লোকমান হাকিম তার ছেলেকে বলছেন, বোনাইয়া ও আমার আদরের ছেলে, আকিমিস সালাত, আব্বু সালাত আদায় করো, ওয়ামুর বিল মারুফ, ভালো কাজের আদেশ করো, ওয়ানহা আনিল মুনকার, মন্দ কাজের নিষেধ করো। বেটা ওয়াসবির আলা মা সাবাক, মন্দ কাজের নিষেধ করলে জেল সুলি ফাঁসি হবে। বেটা মন্দ কাজের নিষেধ করলে জেল সুলি ফাঁসি হবে। ওই সময়তে ধৈর্য ধারণ করিও। মন্দ বড় কঠিন, ভালো কাজের আদেশ করলে কোনো সমস্যা হয় না। সুবহানাল্লাহ বললে এত নেকি হয়, আলহামদুলিল্লাহ বললে এত নেকি হয়, আল্লাহ আকবার বললে এত নেকি হয়। সুন্দর করে ওযু করে 2 রাকাত নামাজ পড়লে অতীতের পাপ ক্ষমা হয়ে যায়। এইগুলি বলাতে কোনো সমস্যা নেই। এটা হচ্ছে ভালো কাজের আদেশ। কিন্তু মন্দ কাজের নিষেধ করলে জেল সুলি ফাঁসি হয়। মন্দ কাজের নিষেধ করে কে? আমাদের জীবনের চেয়ে আমার নবীকে বেশি মহব্বত করি। তোরা কি জানোস আমার নবীর উপর আঙ্গুল তুলবে, আঙ্গুল ভেঙে যাবে ইনশাআল্লাহ। হাত তুলবে, হাত ভেঙে যাবে ইনশাআল্লাহ। যদি আমার নবীর উপর আক্রমণ করতে চাও
মুসলমান আছে, আমার হাজারো মুসলমান আছে হয়তো নামাজ ঠিক মতো পড়ে না, রোজা রাখে না, ঠিক মতো দিন পালন করে না, তাদের চেহারার মধ্যে হয়তো বা দাড়ি নাই, টুপি নাই, সুন্নতি জামা নাই, কিন্তু তাদের অন্তরের মধ্যে আমার নবীর এইভাবে মহব্বত আছে। যদি নবীর ইজ্জত রক্ষা করার জন্য ডাক দেওয়া হয়, আমার ওই সমস্ত বন্ধু আগে ঝাঁপিয়ে পড়বে ইনশাআল্লাহ। ইয়ার কি শুরু করছে ইনশাআল্লাহ নবীর ইজ্জত রক্ষা করার জন্য সবাই সোচ্চার থাকবে ইনশাআল্লাহ। আজকে মোদী সরকার ভারত থেকে মুসলমানকে তাড়িয়ে দিবে, শুধু কি তাই, ও নিয়াত করছে, খেয়াল করছে গোটা ভারতের থেকে মুসলমানের যত স্থাপনা আছে, রেড ফোর্ট, কুতুব মিনার, তারপরে তাজমহল, যত চিহ্ন আছে সব নিশ্চিহ্ন করে ফেলবে। যেরকম বাবরি মসজিদ ধ্বংস করছে, তার নিচে কি পাওয়া গেছে? মন্দির পাওয়া গেছে, রামের জন্মস্থান বাবরি মসজিদের নিচে। কি কথা ঠিক না? এইটা আবার সুপ্রিম কোর্ট রায় দিচ্ছে, আমাদের বিশ্বাস, এইটা আমাদের কি বিশ্বাস? বলেন তো, এই বিশ্বাসের কোন রায় হতে পারে? অর্থাৎ ভারতের সুপ্রিম কোর্ট, তোমার বিশ্বাস সেখানে রামের জন্মস্থান, আমার বিশ্বাস রামের জন্মস্থান না, এখন কি করবো বলো? সেখানে কোনো মন্দিরের ভাঙ্গি স্থাপনা পাওয়া যায় নাই, কোন আর্কিটেক্ট পায় নাই, ভূবিদরা পায় নাই, কেউ পায় নাই, কিন্তু গোটা ভারতের সুপ্রিম কোর্ট রায় দিছে হিন্দুদের পক্ষে, মুসলমানদের বিপক্ষে। এখন আবার জ্ঞানপাড়ি মসজিদ নিয়ে শুরু করছে। জ্ঞানপাড়ি মসজিদের মধ্যে শিবের লিঙ্গ পাওয়া গেছে। এই লিঙ্গ কোনটা জানেন নাকি? ওই যে উজুখানার ফোয়ারা আছে না, পানি ওঠে। বিশ্বাস হয় না মিয়া? আপনারা তো হাসতেছেন, বাস্তব ঘটনা, তাই বিশ্বাস করবেন না। আপনার উজুখানার মধ্যে যে পানির ফোয়ারা আছে না, ওই পানি ওঠে, ওইটা নাকি শিবলিঙ্গ। তাদের এই শিবলিঙ্গ পাওয়া গেছে জ্ঞানপাড়ি মসজিদে। এখন সেই মসজিদ তার দখল করবে। বহুত মসজিদকে তারা মন্দির বানাইছে, বহুত মসজিদকে ধ্বংস করতেছে। তাজমহলের নিচেও নাকি মন্দির আছে, এই বর্তমানে তারা বের করছে কথা। বর্তমানে তারা কথা বের করছে কি তাজমহলের নিচেও মন্দির আছে। কথা ঠিক না? ওরে গাধা, জ্ঞানপাড়ি মসজিদের উজুখানার ফ্লোরের মধ্যে, ফোয়ারার মধ্যে শিবলিঙ্গ নাই। শিবলিঙ্গ তোর মধ্যে বেটা, লিঙ্গ তো তোর মধ্যে আছে, এটা উজুখানার মধ্যে আসবে কোথার থেকে? উজুখানার ফোয়ারার মধ্যে বানাই। তাজমহলের না মূর্তি নাই, তোর মাথার মধ্যে মূর্তি ভন 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 করতে আছে। তাজমহল উচ্ছেদ করবে, রেড ফোর্ট উচ্ছেদ করবে, অথচ গোটা দুনিয়ার মধ্যে ভারতের পরিচয় লাভ করেছে মুসলমান, ভারতকে চিনাইছে মুসলমান, রোড ঘাট করছে মুসলমান। যেখানে মানুষদেরকে পশুর চেয়ে খারাপ ব্যবহার করত। এই যে আম্বেদকর যে সংবিধান রচনা করছে, আম্বেদকর তো হিন্দু ছিল, পরবর্তীতে বন্ধু হয়ে গেছে। যে আম্বেদকর, সে ছিল দলিত গোষ্ঠী, দলিত হিন্দু। আর দলিত হিন্দুদের নিয়ম জানেন কি আপনারা? আপনারা জানেনই না যে হিন্দুদের নিয়ম কানুন কত কত খারাপ, কত সাম্প্রদায়িক। যদি সাম্প্রদায়িক কোন শব্দ প্রয়োগ হয়, সেটা হবে কাদের জন্য? হিন্দুদের জন্য। দলিত কোন লোক ব্রাহ্মণদের ঘরের মধ্যে ঢুকতে পারে না। দলিত কোন লোক, নিচু বংশের কোন হিন্দু, নোমো নাপিত, এরা ব্রাহ্মণদের দস্তারখানে বসা দূরের কথা, তাদের ঘরে ঢুকতে পারে না। এক প্লেটে ভাত খাওয়া তো দূরের কথা, কাছে যেতে পারে না। আপনি কি জানেন দলিত হিন্দু যারা থাকবে, ওদের নিয়ম হলো এই, দলিত হিন্দুরা, নিচু বংশের হিন্দুরা পড়াশোনা করতে পারবে না। এটা মহাপাপ, মারাত্মক পাপ। যদি নিচু বংশের কোন হিন্দু পড়াশোনা করে, এটি সবচেয়ে বড় পাপ। হিন্দুদের বইয়ের মধ্যে লেখা আছে, এক হিন্দু এলাকায় মহামারী লাগছে। কি লাগছে? মহামারী লাগছে। ঘটনা কি? কোন পাপের কারণে মহামারী লাগছে? এই পাপটা কি? খুঁজতে খুঁজতে পাইছে দলিত এক নিচু বংশের হিন্দু পড়াশোনা করছে।
এখন কি করছে? এই পাপ মোচন করবে কিভাবে? হ্যাঁ, এই পাপ মোচন করবে কিভাবে? এই পাপের প্রায়শ্চিত্ত কিভাবে হবে? হ্যাঁ, পাপের প্রায়শ্চিত্ত একটা জিনিসই আছে। রাম নিজে এই পাপের প্রায়শ্চিত্ত দেওয়ার জন্য তাকে হত্যা করছে। এছাড়া পাপের প্রায়শ্চিত্ত হবে না। এগুলি তাদের ধর্ম। আমি বিশ্বাস করবেন এদের অবস্থাটা কোথায় গিয়ে পৌঁছছে। আম্বেদকর সে তো দলিত বংশের, নিচু বংশের হিন্দু। পড়াশোনা করা নাজায়েজ, হারাম, এটা পাপের কাজ, মহাপাপের কাজ। কিন্তু বেটার আল্লাহ পাক জেহেন দিয়ে রাখলেন, করবেটা কি? তা ব্রাহ্মণের ছেলেকে পড়ায় উস্তাদ, বাড়ির ভিতরে যাওয়া নিষেধ, যেতে পারবে না, উষ্টা লাগবে। কি লাগবে? উষ্টা লাগবে, নাপাক হয়ে যাবে বাড়ি, ঘরে ঢুকতে পারবে না। এখন কি করবে আম্বেদকর? ওই বাড়ির পিছনে তার সীমানার বাহিরে বসে পড়াশোনা করছে। ব্রাহ্মণের ছেলেকে পড়া আর আম্বেদকর শুনে, যাকে পড়ায় তার মুখস্থ হয় না, কিন্তু আম্বেদকর তো মুখস্থ হয়ে যায়। তার তো সব মুখস্থ হয়ে যায়, যা পড়ে তাই মুখস্থ হয়ে যায়। এরপরে ছেলেকে পড়া শুনাইতে বলে, শুনাইতে পারে না, কিন্তু সেখান থেকে শুনানো শুরু করছে। জমিতে রাখতে হয়ে গেছে। ঘটনা কি? তুমি কে? বলে আমি তো অমুক দলিত বংশের অমুকের ছেলে, নাপিতের বা ওই মেতুরের বা মুচি এদের ছেলে। এখন কি করবে? তার ঘরে তো নেওয়া যাবে না, উষ্টা লাগবে। এরপর তাদের ধর্মীয় ভাবে তাকে অনেক জিনিস দিয়া পাক পবিত্র কইরা টইরা তার ছেলের কাছে তার নেওয়ার অবস্থা করছে। সে পরবর্তীতে ভারতের সংবিধান রচনা করছে। এই দলিত হিন্দুদেরকে তারা এই অবস্থা নিয়ে পৌঁছায়। আসলে ভারতবর্ষে তো মুসলমানদেরকে অন্য কেউ নিয়ে আসে নাই, বরং ভারতের মানুষগুলি বাঁচার জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য, নিজেদের ইজ্জতকে সমুন্নত করার জন্য, নিজেদের জীবনকে রক্ষা করার জন্য, ছেলে মেয়েদেরকে বাঁচাবার জন্য, শিক্ষিত হওয়ার জন্য, দুপুটা খাওয়ার জন্য, পড়ার জন্য, গাছের নিচে আশ্রয় গ্রহণ করার জন্য, ঘরের মধ্যে বাস করার জন্য মুসলমানদের তারা নিয়ে আসছে। বাঁচতে চাই, খেতে চাই, পড়তে চাই, শিক্ষিত হতে চাই, মর্যাদা নিয়ে থাকতে চাই। এর জন্য মুসলমান শাসকদেরকে হিন্দুরা নিয়ে আসছে। আজকে একটি বিষয়ের উপরে কিছু কথা বলতে চাই, তা হলো এই দুনিয়াতে মানব ইতিহাসের বহু বড় বড় রাজা, মহারাজা, ক্ষমতাধর, অনেক বড় বড় প্রতিপত্তির মালিকরা দুনিয়াতে ছিল কি ছিল না বলেন? সেই মানুষগুলো দুনিয়া থেকে চলে গেছেন। তাদের নাম, প্রশংসা, তাদের গুণকীর্তন, তাদের গুণগ্রাহী, তাদের ভক্ত, তাদের অনুসারী শত শত হাজার হাজার বছর পরেও পৃথিবীতে থাকে, বুঝাইতে পারি নাই। মনে করেন পৃথিবীর ইতিহাসের আজ থেকে 2000-3000 বছর আগে যারা রাজা ছিল না, শাসক ছিল, ক্ষমতাধর ছিল, ছিল না তখন? এরকম 10 জন রাজার নাম বলতে পারবেন আপনারা? পারবেন না। কোরআনে তাদের বংশনায় কিছু নাম আসছে, সেজন্য কিছু নাম হয়তো জানেন, আর বাকিগুলোর নাম আমরা কেউ জানি না। তাদের আমলে তারা কিন্তু মহারাজা ছিল, ক্ষমতাধর ছিল। আর তখনকার যুগে যাদেরকে নিরীহ মনে করতো, তারা পাত্তা দিত না, দাম দিত না, গুরুত্ব দিত না, সেই আল্লাহ তাআলার নবী এবং রাসূলদের নাম আপনারা জানেন না? জানেন না? আপনারা কেন? পৃথিবীর সব মানুষই জানে, ইহুদিরাও জানে, খ্রিস্টানরাও জানে তাদের নাম। আল্লাহ রাব্বুল আলামিন পৃথিবীর ইতিহাসে প্রকৃত রাজত্বের মুকুট সে মানুষগুলোর মাথায় তুলে দিয়েছেন, যারা আল্লাহর খাঁটি বান্দা ছিলেন, গোলাম ছিলেন, আর যাদের মধ্যে বন্দিগি ছিল না, আল্লাহর দাসত্বকে যারা গ্রহণ করে নাই, তারা অনেক ক্ষমতাধর, অনেক প্রতিপত্তির মালিক হওয়া সত্ত্বেও পৃথিবীতে তাদের দাপট, তাদের ক্ষমতা, এগুলো তো গেছেই, সাথে সাথে তারাও কালের গর্ভে বিলীন হয়ে গেছে, হারিয়ে গেছে। তাদেরকে আল্লাহ তাআলা
এই পৃথিবীতে টিকিয়ে রাখেন নাই, তারা মরে গেছে। আর যারা আল্লাহর গোলামি করেছে, আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর নবী রাসূল, তারা মরেও অমর ছিলেন, অমর আছেন এবং কিয়ামত পর্যন্ত থাকবেন ইনশাআল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালামের যুগের শাসকের নাম প্রসঙ্গত আসছে, সেজন্য আমরা জানি। কিন্তু কোরআনে বহু নবী রাসূলের নাম আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, যেমন নূহ আলাইহিস সালামের কথা যদি বলি, হ্যাঁ, তারপর আমরা যদি সালেহ আলাইহিস সালামের কথা যদি বলি, তারপরে আপনার হুদ আলাইহিস সালামের কথা যদি আমরা বলি, এরকম আরো বহু নবী রাসূলের কথা বলা যাবে, যাদেরকে আমরা চিনি সহস্র হাজার হাজার বছর আগে দুনিয়াতে গেছেন, হাজার হাজার বছর আগে, কত হাজার বছর আগে আল্লাহ বলা যাবে। কিন্তু তাদের আমলের কোন শাসক, কোন নেতা, কোন ক্ষমতাধর রাজা, তাদের কারোর নাম আমরা জানি। এখান থেকে একটা বার্তা পাওয়া যায়, সে বার্তা হলো, যে ব্যক্তি আল্লাহর দাসত্বকে কবুল করে, দাসত্বকে মেনে নেয়, দাসত্বকে গ্রহণ করে নেয়, আল্লাহ তাআলা পৃথিবীতে তাকেই টিকিয়ে রাখে, বাকিদেরকে আল্লাহ তাআলা টিকিয়ে রাখেন না, এগুলো ক্ষণস্থায়ী থাকে। তো এই প্রসঙ্গটি এই জন্য উঠালাম যে কয়দিন পর পরই আপনারা দেখেন মুসলমানদেরকে কিছু মানুষ খোঁচা দেয়, মুসলমানদেরকে কিছু মানুষ খোঁচা দেয়, খোঁচা দিয়ে তারা মুসলমানদের ইমানে যে চেতনা সেটাকে জাগিয়ে তোলে। আমি বলি আমাদের উপকার করে, ক্ষতি করে না। এক দৃষ্টিকোণ থেকে আমাদের এটাতে উপকার হয়, সে হয়তো ক্ষতির উদ্দেশ্যে করে, কিন্তু হয় আমাদের উপকার। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে যখন কটূক্তি করে, বাজে মন্তব্য করে, নোংরা ভাষায় তার ব্যাপারে যখন কোনো মন্তব্য তারা করে, তার কোনো ব্যঙ্গচিত্র যখন অঙ্কন করে, তখন আমাদের মনে আঘাত হয়। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি আমাদের দায়িত্ববোধটা জাগ্রত হয়, ঈমানি চেতনা আমাদের মধ্যে শানিত হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমরা ভুলে বসে আছি, সেটা আমাদের স্মরণ হয়, যার কারণে এর ফলশ্রুতিতে আমরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ভালোবাসা নিয়ে আলোচনা শুনি, আলোচনা করি, তার বৈশিষ্ট্যের কথা জানি, তার মর্যাদার কথা জানি, তার প্রতি আমাদের যে কর্তব্য আছে সেই কর্তব্যটা কিছুটা হলেও করার জন্য আমরা নড়ে চড়ে বসি। এটাতে আমাদের লাভ আছে না নাই? মনে রাখবেন, যারা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবদ্দশায় তার আলোকে, আল্লাহর আলোকে নিভিয়ে দিতে চেয়েছে, কিয়ামত পর্যন্ত তারা সেই চেষ্টা বিভিন্নভাবে অব্যাহত রাখবে, কিন্তু এগুলো কখনো নিভানো যাবে না। এটা যত ফু দিবে আগুনের মতো সেটা তত ছড়াবে। আগুনে ফু দিলে, ফু দিয়ে বেশিরভাগ ক্ষেত্রে আপনি যখন বাতাস দিবেন তখন এটা আশেপাশের অন্যান্য জায়গায় আরো ছড়াবে, ঠিক না ঠিক? মুসলমানকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে কটু মন্তব্য করে, খারাপ কথা বলে, খোঁচা দিয়ে মুসলমানকে, তার ঈমানকে আরো শানিত করবে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আলোচনা আরো বাড়বে। এর আগে ফ্রান্স থেকে যখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে অবমাননাকর কর্মকাণ্ড সেখানে করা হয়েছে, প্রতিবাদে আমাদের দেশে আসন্না ফাউন্ডেশনে, আমরা আসন্না ফাউন্ডেশনের তরফ থেকে 40-50 হাজার মানুষকে নিয়ে বিশাল বড় সিরাত কম্পিটিশন আয়োজন করেছি। মানুষ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনী পড়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে, আমাদের দেশে অনেক ভাইরা সিরাতের বই বিতরণ করেছে ফ্রি, অমুসলিমদেরকে দিয়েছে। এক উসিলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মানুষ জানার সুযোগ পেয়েছে। এরা আমাদের নবীজিকে গালি দিলে, আমার নবীজিকে নিয়ে খারাপ কথা বললে আমাদের ঈমান দুর্বল হয়ে যাবে না আরো শক্ত হবে ইনশাআল্লাহ? আমাদের নবীর প্রতি ভালোবাসা কমে যাবে না আরো বাড়বে ইনশাআল্লাহ? এই দুষ্টগুলো যদি জানতো তাহলে এই কাজটা দ্বিতীয়বার আর করতো। এটা করে তাদের মিশনে তারা সফল হওয়ার কোন পথ কোনদিনই কিয়ামত পর্যন্ত তারা পাবে কোন সন্দেহ আছে? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কেউ যদি গালি দেয়, একটা মানুষ নামাজও হয়তো ভালো করে পড়ে না, কিন্তু সাথে সাথে তার অন্তরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি যে ভালোবাসা আছে, সে ভালোবাসার কারণে ব্যথা অনুভব করে, করে কি করে না? আল্লাহু আকবার। 1400 বছর আগে, 1450 প্রায় বছর আগে দুনিয়া থেকে চলে যাওয়া একটা মানুষের জন্য
1450 বছর পরও তাকে একটা গালি দিলে, কটু কথা বললে আমাদের অন্তরের ভিতরে আঘাত লাগে। এর নাম ইমান। এর নাম কি রে ভাই? এরকম একটা ঘটনা বাইর করেন তো। 1400 আগে, 200 বছর আগে রাজত্ব করেছে এই বাংলায়, 300 বছর আগে রাজত্ব করেছে এই ভারতবর্ষে, 400 বছর 500 বছর আগে রাজত্ব করেছে এই পৃথিবীতে। এরকম দুইজন রাজার নাম বলেন তো, যেই রাজার 14 গোষ্ঠী ধরে গালিগালাজ করলে লক্ষ 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 কোটি কোটি মানুষের অন্তরে আঘাত লাগে। নাম বলতে পারবেন? আমি বুঝাতে পারি নাই? দুনিয়াতে যত রাজা বাদশা ছিল, ক্ষমতাধর ছিল, যারা নবীদেরকে, রাসূলদেরকে, তাদের অনুসারীদেরকে মানুষ মনে করতো না, সেই ক্ষমতাধর রাজারা, মহারাজারা, তাদেরকে গালি দেওয়ার মানুষও তো নেই। কি বলেন? গালি দেওয়ার জন্য তো আলোচনায় থাকতে হয়, তারপর না সমালোচনা। আলোচনাই তো নেই, কে তাদেরকে সমালোচনা করবে? অতএব নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিয়ে আপত্তিকর মন্তব্য করে, খোঁচা দিয়ে এই সমস্ত দুষ্টরা আমাদের ঈমানকে আরো বৃদ্ধি করতে সহায়তা করে তাদের অজান্তেই। আলহামদুলিল্লাহ। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কিছু বৈশিষ্ট্য দিয়েছেন। এই বৈশিষ্ট্যগুলো পৃথিবীতে কোনো নবীকে, কোনো রাসূলকে, কোনো সাধারণ মানুষকে, কাউকে আল্লাহ তাআলা দেননি। এরকম বৈশিষ্ট্যের সংখ্যা গুণে শেষ করা কঠিন আমাদের মতো ক্ষুদ্র মানুষের জন্য। অগণিত বৈশিষ্ট্য আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছেন। মা বিহিল ইমতিয়াজ, যেটা দিয়ে অন্যদের থেকে তাকে প্রথম পরখ করা যায়, আলাদা করা যায়, পৃথক করা যায়, এরকম বহু বিষয় আল্লাহ তাআলা তাকে দিয়ে রেখেছেন। 15টা বৈশিষ্ট্যের কথা সংক্ষেপে শেয়ার করতে চাই। নাম্বার 1, তার জীবদ্দশায় তার শত্রুরা বহু চেষ্টা করেছে তার কিছু দোষ, কিছু খারাপ দিক বের করার জন্য। শুধু কোরআন হাদিস নয়, ইসলামের শত্রুরা, মুসলমানদের প্রতি বিদ্বেষ যারা লালন করে, তারাও আজও পর্যন্ত এরকম একটি ঘটনা বাহির করতে পারেনি বা পারবেও না ইনশাআল্লাহ, যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শত্রুতা যারা করতো, মক্কার মুশরিকরা অথবা মদিনার ইহুদিরা কিংবা যাযাবরেরা, বেদুইনেরা, তারা কেউ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্রে কালিমা দেওয়ার মতো কোনো কিছু খুঁজে পেয়েছে, এরকম কোনো ঘটনা আপনাদের জানা আছে? কোন ইসলাম বিদ্বেষীরাও পারে নাই। কয়দিন পর পরই আমাদের দেশীয় বলেন, ভিন্ন দেশীয় বলেন, ইসলাম এবং মুসলমানদের দুশমনরা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তিনি বিয়ে করেছেন কেন অল্প বয়সে, সেটা নিয়ে আপত্তি তোলে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার প্রতি তার যদি কোনো অবিচার হতো, জুলুম হতো, আলিয়াজ বিল্লাহ, তিনি তার থেকে বহুত বালাতান, অনেক ঊর্ধ্বে। তাহলে সে যুগের মক্কার মুশরিকরা, মদিনার কাফেররা সবার আগে তার দিকে আঙ্গুল তোলার সুযোগ পাইতো, ঠিক না বেঠিক? তারা কেউ কোনো কিছু বলার সুযোগ পায় নাই। কোথাকার কোন 1400 বছর পরে আসা কোন নর্দমার কীট আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সহধর্মিণী সম্পর্কে, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সম্পর্কে বাজে মন্তব্য করার দুঃসাহস দেখায়। এটার যদি আপনি একেবারে কিতাবী সমালোচনায় আসেন, তাহলে তো এই কথা আসে যে মক্কার এবং মদিনার তখনকার যারা তার শত্রু ছিল, তার বিদ্বেষী ছিল, তার প্রতিপক্ষ ছিল, তাদের কারোর সাহস হয়নি এখানে কালিমা বসানোর। কোনো আপত্তি তারা তুলেছে এমন কোন সুযোগ তারা পেয়েছে এমন কোন ঘটনা পাওয়া যায় না। তোমরা কি এই ঘটনা নিয়ে অনেক বিস্তারিত আলোচনা পর্যালোচনা আমার উদ্দেশ্য না। আমার উদ্দেশ্য হলো তার প্রথম বৈশিষ্ট্যটা উল্লেখ করা, যে তার শত্রু যারা ছিল তখন, তারাও চেষ্টা করে তার কোনো দোষ, কোনো খুঁত, কোনো দুর্নাম, কোনো খারাপ কিছু খুঁজে তারা বের করতে পারে নাই। একটা ঘটনা শুধু বলি সংক্ষেপে। একবার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবায়ে কেরাম যখন হিজরত করে গেলেন ইথিওপিয়ায়, সেখানকার শাসক যখন তাদেরকে ডেকে আনলেন রাজদরবারে, সেখানে মক্কার মুশরিকদের তরফ থেকে আবু সুফিয়ান, তাকেও ডেকে আনা হলো। আবু সুফিয়ানকে অনেকগুলো প্রশ্ন করেছে সে শাসক। সে প্রশ্নগুলোর উত্তরে সবগুলাই নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পক্ষে গেছে। যেমন একটা প্রশ্ন ছিল, উনি কি আত্মীয় স্বজনের প্রতি সদাচরণ করে? তো সে তো না করতে পারেনি, হ্যাঁ করে। ওনার ব্যাপারে যত প্রশ্ন করছে সবগুলাই ওনার পক্ষে গেছে, কারণ বিপক্ষে কিছু বলার সুযোগ নেই, উপস্থিত সাক্ষী আছে, মক্কার মানুষরা আছে সেখানে।
আবু সুফিয়ান শেষ পর্যন্ত বলতে বাধ্য হয়েছেন, উনি পরবর্তীতে ইসলাম গ্রহণ করেছেন রাদিয়াল্লাহু আনহু, কিন্তু উনি ওই সময়কার অবস্থানের আলোকে তিনি তখন বলতে বাধ্য হয়েছেন যে একটা প্রশ্নের উত্তরে আমি একটু কোন রকম একটু জায়গা নেওয়ার চেষ্টা করেছি, তাও পুরোপুরি পারেন নাই। সেটা কি? যে তিনি তোমাদের সাথে ওয়াদা করলে রক্ষা করেন কিনা। তখন বলেছিল যে একটা ওয়াদা অঙ্গীকার আমাদের সাথে হয়েছে, এখন এটার কি হবে সময়ে বলে দিবে, কিন্তু অতীতে হয়েছে এরকম কোনো কিছু বলার সুযোগ তারা পায় নাই। আল্লাহু আকবার। এ হলেন আমার নবী, আপনার নবী। আল্লাহ তাআলা যাকে গোটা বিশ্বের মানুষের জন্য নির্বাচন করেছেন, আল্লাহ তাআলা পাঠিয়েছেন যাকে নবী করে রাসূল করে, তার দুশমনরাও তার কোনো দোষ খুঁত আয়েব খুঁজে বের করতে পারে নাই। তো আশা করছি আপনারা এই ভিডিও ফুটেজটি মনোযোগ সহকারে দেখেছেন এবং এখানেও কি বলা হয়েছে তাও বুঝতে পেরেছেন। এ বিষয়ে নিয়ে যদি আপনাদের কোনো মতামত থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট করে জানাতে পারেন। ভিডিওটি এ পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।